আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো এটা হচ্ছে তোমাদের 2025 সালের এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত তোমাদের ইংরেজি সিলেবাসটা নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তোমাদের মূলত পরীক্ষাটা হবে 60 নম্বরে, অর্থাৎ 60 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর 40 নম্বর তোমাদের স্যারদের হাতে থাকবে। তো এখানে কি কি থাকবে, অর্থাৎ তোমাদের সিলেবাসটা কীভাবে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যে ইউনিটগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট, চতুর্থ, পঞ্চম এবং হচ্ছে দশম ইউনিট। এগুলো হচ্ছে তোমাদের মূলত বই থেকে হবে। আর গ্রামার অংশ যেগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রিপোজিশন থাকবে, পাঞ্চুয়েশন থাকবে, একটি প্যাসিভ থাকবে, আর রাইটিং অংশ থাকবে তোমাদের ফর্মাল লেটার এবং হচ্ছে প্যারাগ্রাফ থাকবে। তো এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে থাকবে। এখন দেখো তোমাদের নাম্বারটা কীভাবে, মূলত তোমাদের নাম্বারটা যেভাবে দেওয়া হবে, তোমাদের মূলত মাল্টিপল চুজ কোয়েশ্চেন, অর্থাৎ টিক চিহ্ন থাকবে তোমাদের 6টা, এখান থেকে 3 নাম্বার পাইবা। 2 নাম্বার থাকবে শর্ট আনসার কোয়েশ্চেন্স, এখান থাকবে 4টাতে 8 নাম্বার পাই যাবে তোমরা। তোমার হচ্ছে সি নাম্বার থাকবে ভোকাবুলারি টেস্ট, অর্থাৎ ম্যাচিং, মানে বাম পাশ ডান পাশ, যেটাকে আমরা কলাম বলে থাকি। 6টা থাকবে, এখানে 3 নাম্বার পাবা তোমরা। তারপর আনসিনে যদি আমরা চলে যাই, সেখানে থাকবে দ্য গ্যাপস ক্লো, অর্থাৎ উইদাউট ক্লো থাকবে আর কি। এখানে তোমার 8টা থাকবে, 4 নাম্বার। আর সামারিতে থাকবে তোমাদের জন্য 6 নাম্বার। তো আমরা যদি গ্রামার পার্টে চলে যাই, তো এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকবে প্রথম বেলা তোমাদের 4টাতে 4 নাম্বার। তো এখানে তোমাদের পাঞ্চুয়েশন, অর্থাৎ তোমার হচ্ছে কী বলো এটাকে, মানে পাঞ্চুয়েশন যেটা আছে এখানে থাকবে 4 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্ব এখানে থাকবে 4 নাম্বার। ভয়েস চেঞ্জে থাকবে 4 নাম্বার। প্রিপোজিশন থাকবে 4 নাম্বার। অর্থাৎ তোমাদের মূলত গ্রামার পাইতেছো 20 নাম্বার। ফর্মাল লেটারে থাকবে তোমার হচ্ছে 8 নাম্বার এবং প্যারাগ্রাফে থাকবে 8 নাম্বার। এই টোটাল তোমাদের 60 নাম্বারের পরীক্ষা হবে। তো এই ধারাবাহিকতায় তোমাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা আমরা প্রতি বছরই দিয়ে থাকি। তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে যদি আমরা 2024 সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল, তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই, যে মূলত আমাদের সাজেশনে কেমন পড়েছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি। তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল। তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সাজেশনগুলো কেমন পড়ছিল, একটু দেখে দিই। হ্যাঁ, তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এগুলো না, তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো। এখানে কমেন্টগুলো তো রয়েছে, একটু দেখায় দিই এখান থেকে। হ্যাঁ, সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল। হ্যাঁ, আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল। তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে। এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্টগুলো দেখাতে চাই, তাহলে তোমরা দেখতে পারতেছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল। তো এগুলো শুধু নতুন না, আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে। তো মূলত যারা হইতেছে একটু দুর্বল টাইপের থাকে, মানে যারা একটু কম বোঝে, তাদেরকে মূলত আমরা এখানে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই। সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না। তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে, দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল। হয়তো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই। তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো তো আর আমার নিজের না, দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করছিল, যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না। তো তোমাদেরকে যে আরও দেখাতে চাই, দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে, যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই। তোমরা কিন্তু দেখতে পারো এখানে কিন্তু প্রচুর কমন আসছিল। ঠিক আছে, তারপর দেখো, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশনগুলো কেমন ফোন পাই। তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে। তো এই গ্রুপকে আমি আবার বলছি, এটা 2024 সালের গ্রুপ, এখানে আর কোনো অ্যাড করা হবে না। আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেব, সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব। তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল। তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই? হ্যাঁ, প্রথম বর্ষেরও আছে, সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই, তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিল আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে তাদের কেমন কমন পড়ছে, যে পরীক্ষা কেমন হয়েছে। তোমরা যদি দেখো একটু, এই দেখো 100% কমন ছিল স্যার। হ্যাঁ, তো এরকমই কিন্তু কমন পড়ে। তো আমি এতটুকু দেখাই দিলাম। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়।
তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা কিন্তু হচ্ছে